নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলে এরকম আরো আপডেট পেতে। তো আরএফডিএল এর ফাইনালে পাঞ্জাব এফসির কাছে 2-3 ব্যবধানে হেরে যাওয়ার পর ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ বলেছেন, আমরা পাঞ্জাবের ট্যাকটিক্স প্রথম থেকেই জানতাম, কিন্তু প্রতিপক্ষ নির্বিশেষে আমাদের লক্ষ্য একটাই, আমরা প্লেয়ারদের লেভেল যতটা সম্ভব বাড়িয়ে সিনিয়র টিমের জন্য তৈরি করতে চাইছি। আমাদের ফিলোসফি হচ্ছে ক্রমাগত শেখা এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। আমরা দুটো ম্যাচে পিছিয়ে থেকে কামব্যাক করেছি, কিন্তু বড় ম্যাচে এরকম বারবার যাতে না হয় সেটা আমাদের শিখতে হবে। এরপর আসি সিনিয়র ন্যাশনাল টিমের কথায়। তো 6 জুন সল্টলেকে কুয়েতের সাথে ভারতের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের টিকিটের দাম প্রকাশ করে দিয়েছে আইএফএ। টিকিট শুরু হচ্ছে 100 টাকা থেকে। এছাড়া 150 টাকা, 200 টাকা, 250 টাকা এবং 350 টাকা দামের টিকিট রাখা হয়েছে সাধারণ টিকিটের জন্য, এবং ভিআইপি টিকিটের দাম করা হয়েছে 1000 টাকা। এরপর আসি কিছু ট্রান্সফার আপডেটে। তো প্রথমেই বলি মোহনবাগানের কোচ হাবাসকে নিয়ে। তো শোনা যাচ্ছে সম্ভবত পরের মরশুমে হাবাসি কোচ হিসেবে থাকছেন মোহনবাগানে। তার একটা শারীরিক প্রবলেম ছিল, যেটা নিয়ে তার থাকা নিয়ে একটু সংশয় দেখা দিয়েছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে হাবাসি থাকতে চলেছেন মোহনবাগানের হটসিটে। এরপর একজন প্লেয়ারের কথা বলি, যার নাম হচ্ছে কনর মেটক্যাফে। তো 24 বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। প্লেয়ারটার 12 কোটি টাকা মার্কেট ভ্যালু এবং 2023-24 মরশুমে বুন্দেশ লিগায় খেলেছে। সেখান থেকে শোনা যাচ্ছে এই প্লেয়ারটাকে অ্যাপ্রোচ করেছে মোহনবাগান, কিন্তু তিনি হয়তো আসবেন না, কারণ সে বর্তমানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের প্লেয়ার। সেখান থেকে মোহনবাগানে আসলে তার ন্যাশনাল টিম কেরিয়ারকে শেষ করে দিয়ে কিন্তু আসতে হবে। সেই জন্য এই প্লেয়ারটার ইন্ডিয়াতে খেলার কিন্তু কোনো চান্স নেই। এরপর কেরালার অধিনায়ক এবং জাদুকর আদ্রিয়ান লুনার কথা বলি। তো শোনা যাচ্ছে কেরালা থেকে গোয়ায় একটা বিশাল বড় অঙ্কের অফার ছিল লুনার কাছে, কিন্তু লুনা শেষ পর্যন্ত কেরালার সাথেই চুক্তি বাড়িয়ে নিয়েছে, যা তাকে 2026-27 মরশুমের শেষ পর্যন্ত ক্লাবে রাখবে কেরালা। এরপর বলি বেঙ্গালুরুর কথা। তো বেঙ্গালুরু কিন্তু সাইন করাতে চলেছে 29 বছর বয়সী অ্যালবেনিয়ান রাইট উইঙ্গার ফ্লোসার্ড মালকিকে। বর্তমানে তিনি গ্রিক সুপার লিগ ক্লাব লামিয়াতে খেলছেন। প্রায় 2 কোটি টাকার কাছাকাছি কিন্তু মার্কেট ভ্যালু এই প্লেয়ারটার। এছাড়া চেন্নাইন এফসি ঘোষণা করে দিল তাদের মিডফিল্ডার জিতেশ্বর সিংকে তারা আগামী 2025 মরশুম পর্যন্ত রেখে দিচ্ছে। এর আগে ইস্ট বেঙ্গলের সাথে জিতেশ্বরের একটা লিঙ্ক আপের খবর বেরিয়েছিল, তখন কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম জিতেশ্বর হয়তো চেন্নাইতেই থাকবে। সেরকমই আজকে কনফার্ম হয়ে গেল আগামী 2025 মরশুম পর্যন্ত জিতেশ্বর চেন্নাইতেই থাকছে। অন্যদিকে মোহামেডান এসসি কিন্তু সাইন করিয়ে নিল নর্থ ইস্ট ইউনাইটেডের সেন্টার ব্যাক গৌরব বোরাকে। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর প্লেয়ারটা কিন্তু একটা ফ্রি ট্রান্সফারে মোহামেডানে সই করছে। এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো কোচ কার্লেস কুয়াদ্রাত কিন্তু এখন বিভিন্ন পত্রিকায় জুম কলে ইন্টারভিউ দিচ্ছেন। সেখান থেকে দল গঠন সম্পর্কে তিনি কিছু কিছু আভাস দিচ্ছেন। যেমন তিনি বলেছেন, এক গাদা প্লেয়ার না নিয়ে এমন কয়েকজন সিলেক্টিভ প্লেয়ার ট্রান্সফার ফি দিয়ে ইস্ট বেঙ্গল নেবে যারা প্রথম একাদশের প্লেয়ার। শক্তিশালী দল গড়াই ইস্ট বেঙ্গলের লক্ষ্য, যেটা কার্লেস পরিষ্কার জানিয়ে দিয়েছে। তাকে কেরালা ব্লাস্টার্সের ডিমিট্রিয়াস ডিয়ামান্টকসকে নিয়ে প্রশ্ন করা হয় যে তার ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা কতটা। তিনি বলেছেন, ডিয়ামান্টকস দুর্দান্ত ফুটবলার, তবে একাধিক ফুটবলারের সাথেই কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। তিনি কিন্তু ডিয়ামান্টকসের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। সেখান থেকে বাংলার একটা দৈনিক সংবাদপত্র আজকে খবর করেছে, ডিয়ামান্টকসের আশা এখনো নাকি ছাড়েনি ইস্ট বেঙ্গল, তার আসার সম্ভাবনা নাকি প্রবল। এবং শোনা যাচ্ছে ইমামি ইস্ট বেঙ্গলকে কার্লেস কুয়াদ্রাত যে প্লেয়ারদের তালিকা দিয়েছে তাতে ডিয়ামান্টকস ও রয় কৃষ্ণার নাম রয়েছে। সেই মতো ইমামিও কথাবার্তা চালিয়েছে এই দুই ফুটবলারের সাথে। ডিয়ামান্টকস বর্তমানে ফ্রি প্লেয়ার হলেও কাউকে কিন্তু সে ফাইনাল কথা জানায়নি, সবাইকে সে ঝুলিয়ে রেখেছে। ডিয়ামান্টকসের এই ঝুলিয়ে রাখার ব্যাপারটায় ইস্ট বেঙ্গল একটু অধৈর্য হলেও শোনা যাচ্ছে হাল তারা এখনো ছাড়েনি, তারা প্লেয়ারটার পেছনে লেগে রয়েছে। এখন পুরোটাই ডিয়ামান্টকসের ওপর, সে ফাইনাল ডিসিশন নিয়ে কোন ক্লাবে যায় এখন সেটাই দেখার। শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের বাজেট এতটাই বেড়েছে, এবার যে বাজেট বরাদ্দ করা হয়েছিল তারপরেও 22 থেকে 24 কোটি টাকার একটা ঘাটতি থেকে যাচ্ছে। যা খবর, এই টাকাটা তুলতে কর্মসমিতির অন্যদের অর্থাৎ প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এমএল লোহিয়া, ভাইস প্রেসিডেন্ট রাহুল টোডি, এদের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তারা কিন্তু বলেছেন এবার ইস্ট বেঙ্গলের মতোই দাপিয়ে খেলবে। এখন দেখা যাক কথায় ও কাজে কতটা মিল থাকে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।